বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের জন্য চূড়ান্ত কি ক খ প্রশ্ন পড়তে হবে সেই আঙ্গিকে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। আজকের এই ভিডিও থেকে তুমি ক এবং খর জন্য নির্বাচিত যত প্রশ্ন রয়েছে অধ্যায়ভিত্তিক শর্ট সিলেবাসের আঙ্গিকে, সেই প্রশ্নগুলো আমরা এখানে সাজেশন ভিত্তিক নিয়ে এসেছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি যথাযথভাবে অনুসরণ করো তাহলে তোমাদের ক খর যত প্রবলেম রয়েছে সেই প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। চলো আজকের এই ক্লাসটি শুরু করি। প্রথমে দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কিত যে ক অংশগুলো পড়তে হবে সেগুলো হলো একক ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, নাল ভেক্টর কি, লব্ধি ভেক্টর কি, ভেক্টর বিভাজন কি, কার্ল কি, ভেক্টর অপারেটর কি, ব্যাসার্ধ ভেক্টর কি, বিপ্রতীপ ভেক্টর কি, সীমাবদ্ধ ভেক্টর কি, স্বাধীন ভেক্টর কি এবং ডানহাতি স্ক্রু নিয়ম কি। এই কয়েকটা হচ্ছে ক পড়তে হবে। আর খ পড়তে হবে যে প্রশ্নগুলো সেগুলো আমরা বলছি। ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা এবং বন্ধ করা যায়, ব্যাখ্যা করো। ভেক্টরের মান কখন ঋণাত্মক হয়, ব্যাখ্যা করো। বল ও সরণ ভেক্টর রাশি হলো তাদের দ্বারা সৃষ্ট কাজ স্কেলার রাশি, ব্যাখ্যা করো। গুণ টানার ফলে নৌকা সামনের দিকে কীভাবে এগিয়ে যায়, ব্যাখ্যা করো। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার কারণ কি? বায়ু প্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করেন, ব্যাখ্যা করো। বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম বলে মনে হয়, কেন, ব্যাখ্যা করো। স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে নয়, কেন, ব্যাখ্যা করো। সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, ব্যাখ্যা করো। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ডাইভারজেন্স বলতে কি বুঝছো? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে দেখাও যে এ ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ডট বি ভেক্টর। যে আই এবং যে ভেক্টরের গুণফল শূন্য হয়, ব্যাখ্যা করো। কার্লের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা জানো যে এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে। সেই আঙ্গিকে আমরা যে প্রশ্নগুলো বেশি গুরুত্ব মনে করেছি সেই প্রশ্নগুলো এখানে স্টার চিহ্নিত দেওয়া রয়েছে। আশা করি তোমরা সেই স্টার চিহ্ন দ্বারা বুঝতে পারবে যে কোন প্রশ্নের গুরুত্ব কতটুকু। এরপরের যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা হলো চতুর্থ অধ্যায়, নিউটনীয় বলবিদ্যা। প্রথম প্রশ্নটা হচ্ছে বলের ঘাত কি, চক্রগতি ব্যাসার্ধ বলতে কি বুঝো, কৌণিক ভরবেগ কি, কেন্দ্রমুখী বল কি, কেন্দ্রবিমুখী ত্বরণ কি, সংঘর্ষ কি, স্থিতিস্থাপক সংঘর্ষ কি, টর্ক কি এবং ভরবেগের সংরক্ষণের সূত্র কি, দ্বন্দ্ব কি, জড়তার ভ্রামক কি, মৌলিক বল কি, ঘাত বল কি এবং এক পাউন্ডার বল কি। এই কয়েকটা হচ্ছে ক প্রশ্ন। এরপরে যে খ প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়তে হবে সেটা হচ্ছে সংঘর্ষ বল একটি অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। বৃত্তাকার ট্র্যাঙ্কে কোনো দৌড়বিদ সম বেগে দৌড়াতে পারে না কেন, ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী ব্যাসার্ধের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর রূপ ব্যাখ্যা করো। রাস্তায় বাঁকযুক্ত অংশ কোন দিকে কত কোণে ঢালু রাখা হয় তার কারণসহ ব্যাখ্যা করো। স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য লিখো। কেন্দ্রবিমুখী বল দ্বারা কাজ হয় না কেন, ব্যাখ্যা করো। ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ কোন শর্তে শূন্য হয়, ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন হয়, ব্যাখ্যা করো। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক কখন শূন্য হয়, ব্যাখ্যা করো। কাজ ও টর্কের মান এবং একক সমান হলেও এরা ভিন্ন রাশি, ব্যাখ্যা করো। একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলেও কোনটির গতিশক্তি বেশি হবে, ব্যাখ্যা করো। বলের ঘাত ভর বেগের পরিবর্তনের সমান মাত্রা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করো। টর্ক ও বলের মধ্যে পার্থক্য লিখো। ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য লিখো। কোনো একটা অক্ষের সাপেক্ষে একটি বস্তু চক্রগতি ব্যাসার্ধ যদি 0.9 মিটার হয় তাহলে সেটা বলতে কি বুঝো। কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক যদি 20 নিউটন মিটার বলতে আমরা কি বুঝি। জড়তার ভ্রামক 50 কেজি মিটার স্কোয়ার বলতে কি বুঝি। এই হলো আমাদের এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখালাম। অবশ্যই তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং এগুলো যদি সঠিকভাবে এক্সারসাইজ করো তাহলে তোমাদের ক প্রশ্নের যত সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের নাম হলো কাজ ক্ষমতার শক্তি। কাজ ক্ষমতার শক্তি সম্পর্কিত যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কর্মদক্ষতা কি, সংরক্ষণশীল বল কি, অশ্বক্ষমতা বলতে কি বুঝো, কাজ শক্তি উপপাদ্যটি বিবৃত করো, প্রত্যয়নী বল বলতে কি বুঝো, ক্ষমতা কি, স্প্রিং
ধ্রুবক কি, স্প্রিং বল কি, যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্রটি লিখো, অসংরক্ষণশীল বল কাকে বলে। এগুলো হচ্ছে ক প্রশ্ন। এরপরে হচ্ছে খ প্রশ্নগুলো হচ্ছে বলের দ্বারা কাজ বলতে কি বোঝায়, কর্মদক্ষতা বলতে কি বুঝি ব্যাখ্যা করো, ঘর্ষণ বল সংরক্ষণশীল কেন ব্যাখ্যা করো। এরপর রয়েছে মহাকর্ষ বল একটি সংরক্ষণশীল বল ব্যাখ্যা করো, কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে গুণেন্দ্র বস্তু কর্তৃক কৃতকাজ শূন্য হয় ব্যাখ্যা করো। বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য হয় ব্যাখ্যা করো। কোনো বস্তু কিভাবে স্থিতিস্থাপক অর্জন করে ব্যাখ্যা করো। বন্দুক হাতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি ব্যাখ্যা করো। এই ছিল পঞ্চম অধ্যায় থেকে আমাদের যে খ মার্কের এবং ক মার্কের প্রশ্নগুলো পড়তে হবে সেইগুলো। এরপরে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেইগুলো। মহাকর্ষীয় বিভব কী, মহাকর্ষীয় ধ্রুবক কী, মুক্তিবেগ কী, খুব ইম্পর্টেন্ট। আর আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন হিসেবে ব্যবহার করেছি, মুক্তিবেগ টপিকে আসতে পারে। অভিকর্ষ কেন্দ্র কী, পার্কিং কক্ষপথ কী, কৃত্রিম উপগ্রহ কী, স্থির ভূস্থির উপগ্রহ কী, ভার কেন্দ্র কী, নিউটনীয় মহাকর্ষীয় সূত্রটি লিখো, মহাকর্ষীয় প্রাবল্য কী। এরপরে এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি বিবৃত করো, গুণনরত কোনো বস্তু কোনো গ্রহ সূর্যের কাছাকাছি আসলে তার বেগ বাড়ে কেন ব্যাখ্যা করো। সূর্যকে কেন্দ্র করে গুণমান গ্রহগুলোর আবর্তনশীল ভিন্ন হয় ব্যাখ্যা করো। ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য লিখো। মহাকর্ষীয় ক্ষেত্রে দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় ব্যাখ্যা করো। পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে কি ব্যাখ্যা করো। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক হয় ব্যাখ্যা করো। অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ ব্যাখ্যা করো। মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ 4.77 কিলোমিটার পার সেকেন্ড বলতে কি বুঝো ব্যাখ্যা করো। রকেটের বেগ মুক্তি বেগ নয় ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো এবং ক প্রশ্নগুলো সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম থেকে যে ক প্রশ্নগুলো এবং খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো। প্রথমে হচ্ছে ক প্রশ্নগুলো যে পড়তে হবে সেগুলো হলো বন্ধন শক্তি কাকে বলে, স্থিতিস্থাপক বলের সংজ্ঞা দাও, স্থিতিস্থাপক কাকে বলে, চিরন্তন বিকৃতি বলতে কি বুঝো, পীড়ন কাকে বলে, স্থিতিস্থাপক ক্রান্তি কি, স্থিতিস্থাপক সীমা কি, হুকের সূত্র লিখো এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলা, পয়সনের অনুপাত বলতে কি বুঝো। এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সেই অনুসারে তোমরা গুরুত্ব বুঝে নিয়ে পড়বে। এরপরে খ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে সাম্যাবস্থার তুলনায় আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে অণুগুলোর আকর্ষণ না বিকর্ষণ বল লাভ করে ব্যাখ্যা করো। এরপরে যে প্রশ্নটা রয়েছে সে হলো আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক কীরূপ হবে ব্যাখ্যা করো। সীসার আয়তন গুণাঙ্কের মান 1.6 × 10⁻10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি, নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো। ইস্পাতের ইয়নন গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো। পয়সনের অনুপাত ধনাত্মক বলতে কি বুঝো। এই ছিল এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেইগুলো। এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যাবৃত্ত গতি থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো হচ্ছে খ প্রশ্ন এবং ক প্রশ্নগুলোর মধ্যে প্রথমে ক প্রশ্নগুলো হলো পর্যাবৃত্ত গতি বলতে কি বুঝো, সরল স্পন্দন গতি কি, সরল স্পন্দিত গতি কি এবং সেকেন্ড দোলক কাকে বলায়। এরপরে খ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে পৃথিবীতে বছরের দিনের সংখ্যা পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত হয় ব্যাখ্যা করো। একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে কি বুঝো। একটি সরল দোলকের কৌণিক বিস্তারের মান 3 ডিগ্রি এর গতির সরল স্পন্দিত হবে কি না ব্যাখ্যা করো। ধ্রুব বল ও স্প্রিং স্পন্দনের সাথে দোলনকালের সম্পর্ক স্থাপন করো। এরপরে হচ্ছে সবল দোলন গতির অন্তরক সমীকরণটি ব্যাখ্যা করো। সরল দোলক গতির সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ কিনা তা ব্যাখ্যা করো। খেলনা গাড়িতে স্প্রিং লাগিয়ে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয় ব্যাখ্যা করো। একটি দোলক ঘড়ির দোলনকাল 2.5 সেকেন্ড হলে এটি সঠিক সময় দিবে কি ব্যাখ্যা করো। দোলনরত একটি সরল দোলক সাম্যাবস্থায় এসে থেকে যায় না কেন ব্যাখ্যা করো। সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে কেন ব্যাখ্যা করো। গ্রীষ্মকালে দোলন ঘড়ি ধীরে চলে এবং শীতকালে দ্রুত চলে কেন।
ব্যাখ্যা করো। সব দোলক সরল দোলক নয়, ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো। এরপর হচ্ছে দশম অধ্যায় থেকে আমরা যে ক খ প্রশ্নগুলো পড়ব সেগুলো হচ্ছে দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস কি? এক, মৌলের সংজ্ঞা দাও। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্র বিবৃত করো। মূল গড়বেগ বলতে কি বুঝো? গড়মুক্ত পথ কি? এসটিপি কি? ক্রান্তি চাপ কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? স্বাধীনতার মাত্রা কি? শিশিরাঙ্ক কাকে বলে? পরম আর্দ্রতা বলতে কি বুঝো? এরপরে এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে আমাদের, সেই প্রশ্নগুলো হলো সমষ্ণ প্রক্রিয়া বলতে কি বুঝো? স্থির তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের পিবি বনাম পি গ্রাফের প্রকৃতি কীরূপ হবে সেটা ব্যাখ্যা করো। পরম শূন্য তাপমাত্রায় গ্যাস অণুর বেগ শূন্য হওয়ার কারণ কি? ব্যাখ্যা করো। একক চাপে এক মোল কোনো গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্র ঢাল কীরূপ হবে? ব্যাখ্যা করো। পরম শূন্য তাপমাত্রার নিচে কোনো গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি? ব্যাখ্যা করো। একটি হাইড্রোজেন গ্যাস বেলুন ভূমি হতে নির্দিষ্ট উষ্ণতায় ওঠার পরে ফেটে যায় কেন? ব্যাখ্যা করো। এরপরের প্রশ্নটি রয়েছে দেখাও যে গ্যাসের গতিতত্ত্ব বয়লের সূত্রকে সমর্থন করে। গ্যাসের ক্ষেত্রে ঘনত্বের বনাম তাপমাত্রা লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? ব্যাখ্যা করো। R=8.314 জুল পার কেলভিন পার মোল বলতে কি বোঝায়? একই আয়তনে দুটি বায়ুশূন্য বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কি ঘটবে? ব্যাখ্যা করো। গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লিখো। চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। গ্যাসের ঘনত্ব বেশি হলে গড়মুক্ত পথ বেশি হয় কি? ব্যাখ্যা করো। নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো সেগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্রথম পত্র পদার্থের প্রথম পত্র থেকে যে গুরুত্বপূর্ণ ক এবং খ অধ্যায়ভিত্তিক ছিল শর্ট সিলেবাসের আঙ্গিকে, সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। উত্তরগুলো তোমরা বিভিন্ন রকমের টেস্ট পেপার থেকে পেয়ে যাবে। আশা করি তোমরা সেই জায়গাগুলো থেকে যদি সঠিকভাবে অ্যানালাইসিস করো এবং সেগুলো সঠিকভাবে দেখো, তাহলে তোমাদের অবশ্যই ক খর পুরো এই প্রথম পত্রের সমস্যার সমাধান হয়ে যাবে। এই চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে এবং পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর ভিডিও দেওয়া রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমরা আশা করি অন্যান্য ভিডিওগুলো দেখবে এবং আমি এই ভিডিওর সাথে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, যেন পরবর্তীতে তোমরা এই এমসিকিউর ভিডিওটিও দেখে রাখতে পারো। তাহলে তোমাদের মোটামুটি প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে এবং আমরা সৃজনশীলের প্যাটার্ন নিয়ে সামনের ভিডিওতে হাজির হব। তোমরা ভালো এবং সুস্থ থাকো, সে আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।